একটু সকাল করেই উঠলে না পাখিদের দৃশ্যগুলো দেখা যায়। তো কয়েকদিন ধরে তো পাখিরা আসেনি। তো ধান উঠেছিল অঘ্রাণ মাসের দিকে, তখন আর আসেনি। ওই ধান ক্ষেতের দিকে দৌড়াতো, আসতো অল্প, দু চারটে। তো আবার দেখো অনেক পাখি আসা ধরেছে। আর বাপি তো প্রত্যেক দিন এই টাইমে ভুজিয়া দেয়। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে নিজে দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। তো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো, নিজেকে পুরো ঘিরে নিয়ে বসে পড়েছি। কখন যে আমি এইভাবে জিনিসগুলো রেখেছি নিজেই বুঝতে পারিনি। এখন ভিডিওটা দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। তো একটা কড়াই কিনবো, প্রথমে ভেবেছিলাম হাঁড়ি কিনবো। তো হাঁড়িটা ক্যান্সেল করে এখন কড়াই কিনছি, এটাও খুব প্রয়োজনীয়। আমার তো নিত্য প্রয়োজনীয় ব্যবহারই একটা ননস্টিক কড়াই আছেই। তো এই মাপের কড়াই আমিষ আমার নেই, নিরামিষ আছে ডান্ডি ছাড়া, যেটা আমি পুজোর ভোগ টোগ রান্না করার সময় নামাই, আবার জায়গাটা জায়গায় তুলে তুই। তো ওই নিত্য প্রয়োজনীয় আমার একটা আমিষ কড়াই লাগবে। এটা এই যে ভাবনা চিন্তা করে এটা ওটা দেখে এই কড়াইটা কেনা হলো। আমার এই মাপের কড়াই ছিল না। আমার মা এসে রান্না করলে রেগে যায়, আমার ননস্টিকের কড়াই রান্না করতে চায় না। ভাত একদম শক্ত মা। হ্যাঁ, খুব শক্ত। তোমাকে ফ্যান ফ্যান যেটা তুলে দিয়েছি সেটা শক্ত, তারও মিনিট খানিক পর আমি হাঁড়ি উপর দিয়েছি, জানি না এটা কি হবে তাইলে। এত শক্ত ভাত খাই না, তুমি খাও না, আমরাও খাই না। আর আমি বুঝতে পারিনি যে তোমার পাতে এত শক্ত ভাতটা পড়ে যাবে। তো দেখো, আমি এই ডিমগুলো আনতে দিয়েছিলাম অনেকক্ষণ। তো ডিম আনতে গিয়ে ওর মানে এতটাই দেরি হয়েছে, আমার ঘর মোছা প্রায় হয়ে গেল। তো ঘর দূরগুলো একটু পরিষ্কার করে এদিক ওদিক মুছছি, ওই জন্য টাইমটাও বেশি লাগছে। আর ভাত তো হয়ে গেছে, এদিকে ডিমটা সিদ্ধ বসাবো। আর ঘরের কাজ যেটুকুনি বাদ আছে সেটুকুনি আস্তে আস্তে সারবো। আমি তো ডিম সিদ্ধ বসিয়ে ঘরের কাজ করছি, আর ওদিকে ফ্যান চালিয়ে দিয়েছি। যে গরম লাগছে সেই জন্য ফ্যান চালাইনি, ফ্যান চালিয়েছি তার কারণ হচ্ছে একটু ভালো করে মুছছি সব ঘর বারান্দাগুলো, কারণ ওপরের ঘরে কাজ হয় তো একটু ধুলো আসে, তারপরে জল টলও গড়িয়ে মানে গড়িয়ে আসে। আর কি বলো তো, আজকে ওপরের ঘরের কাজ বন্ধ আছে, তো ওই জন্য ভাবলাম একটু চেপে চুপে ভালো করে মুছে নিই চারিদিকগুলো। কালকে আবার যা হয় হবে। কালকে যদি দেখি কাজ হচ্ছে, কালকে না হয় আবার সেভাবে মুছবো না। অনেকটা সময় পর শ্যুট নিচ্ছি জানো, আমার না আজকে খুব রাগ হয়েছে। আমি সেভাবে কিছু তো অন ক্যামেরায় শেয়ার করি না, রাগ হলে কি আর ক্যামেরা অন করা যায় বলো? তখন তো মাথা গরম হয়ে থাকে, আর ক্যামেরা অন করলে বিষয়টা হাস্যকর হয়ে যায় না। তো বিষয়টা হচ্ছে, আমি ওকে ডিম আনতে দিয়েছি, আর ডিমটা জানো কখন নিয়ে এসছে? অনেকটা পরে। অপেক্ষা করতে করতে আমি ভাত নামিয়ে সংসারের অন্য কাজ করছি, ঘরের কাজে ঢুকেছি। বিছানার চাদর টাদর তুলে নতুন চাদর পাতলাম, নতুন চাদর বলতে কাঁচা চাদর পাতলাম। তারপর আরও টুকিটাকি কাজ করলাম, দেখি আসে না, মাথাটা গরম হয়ে যায়, দিয়ে ঘর মুছতে শুরু করেছি। তো যাই হোক, তারপরে এসছে, তাহলে রাগ ধরে না বলো? তাড়াতাড়ি সময় যদি কিছু আনতে বলা হয় আর যদি দেরি করে আসে ইচ্ছা করে, তাহলে তো মাথা গরম হবেই। আর দেখো, আমি যাতে বেশি করে রেগে না যাই সেই জন্য নিজেই ক্যামেরা অন করে মানে নিজের থেকে ভ্লগে শ্যুট নিচ্ছে। আমি কিন্তু ভ্রুক্ষেপও করছি না, ও ক্যামেরাটা নিয়ে আমার পিছন পিছন ঘুরছে। তারপরে ডিম সিদ্ধগুলো তো হচ্ছিল, সেইগুলো নামিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিজেই ডিম ভাজতে শুরু করেছে। দেখছে এখন আর কোনো উপায় নেই, বিশাল করুণ পরিস্থিতি হয়ে গেছে আমার বরের। আমি যাতে সাংঘাতিকভাবে ওকে না ধরি, তো সেই জন্যই এই কাণ্ড করছে। এই যে ডিমের আলুগুলো ভাজছি, ডিম সিদ্ধ করে তো ও ভাজলো, একটু খোসা লেগে রয়েছে ডিমের গায়ে, তুলে ফেলবো। তুমি তো একটুখানি আগে বন্যার কথা বলছিলে তো? হ্যাঁ, আমি একটু আগে বন্যার কথা বলছিলাম। যেই আষাঢ় শ্রাবণ মাস পড়তো দেখতাম ধার করে হলেও মানে বাড়িতে চাল ডাল মুসুরির সর্ষের তেল, মুসুরির ডাল, সোয়াবিন, মানে শুকনো যে খাবারগুলো ওগুলো তুলে রাখতো। তারপরে বাড়তি জিনিস হাতে ক্যাতা কাপড় ছড়ানো, ওগুলো বস্তায় ভরে রাখতো আগাম। বন্যা আসলে ভালো, না আসলে আরো ভালো, এরকম। আর আমার মা কি করতে জানো, সপ্তাহে 10 কেজি করে চাল বাড়তে কিনতো, তাই তো মা? বন্যার কথা ভেবে। হ্যাঁ, আর বন্যার কথা ভেবে ওইগুলা সব তুলে রাখতো। এদিকটাই কিন্তু বন্যা আসে না। আজকে সকালে আমি আর আমার কর্তা খাবার খাইনি, তো দুজনাই ভেবেছিলাম একসাথে খাবো, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না করব ভাবছি। আর তারপরে একটু আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ি মানে হঠাৎই আজকে যাওয়ার প্ল্যানিং হলো, তার কারণ হচ্ছে ওই যে মা একটু পিঠে বানিয়ে রাখবে, তো সেইটাই গিয়ে নিয়ে আসবো। বিকেল বিকেল যাব, আবার তাড়াতাড়ি ফিরবো। আর বেলা যেহেতু একটু বড় হয়েছে, অসুবিধা হবে না। সন্ধেবেলায় ফিরতে গেলে এখনও তো বেশ ভালোই ঠান্ডা, মানে কানে হাওয়া টাওয়া লাগে। দেখো, রান্না করতে করতে হ্যাঁচে চলে আসে, মানে ওই ফোড়ন দিলে ঝাল টালগুলো পুরো নাকের মধ্যে ঢুকে যায়। এখন কর্তাগিন্নি চললাম আমাদের বাড়ি। তো বিষয়টা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আর আমি বেশি অপেক্ষা করিনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর ওই জন্য তাড়াতাড়ি চলেও এসছি।
আর আমার না এভাবে বসে যেতে খুব লজ্জা লাগছে, সব সময় ওই একদিকে পা দিয়ে যাই, তো তো এলাকার মধ্যে একটু খারাপ লাগছিল, লজ্জা করছিল। তো এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন এলাকা থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি। এখন তো দুপুর টাইম বলে দোকান বন্ধ। ও কি, ওরা দৌড়াচ্ছে কেন ওইভাবে? ওই খিচুড়ি খেতে যাবে। বলছি খিচুড়ি খেতে যাবে। দেখো আমি আস্তে আস্তেই মা কি খেতে দেবে সেই প্রস্তুতি করছে, তবে আগে থেকে আমি বিষয়টা জানতাম যে মা কিছু একটা বানাবে। হ্যাঁ। আর একটা জিনিস তো বানিয়ে রেখেছেই। হ্যাঁ, বানিয়ে রেখে নিয়ে আসবো। হ্যাঁ মা, নিয়ে আসো তো দেখি। পিঠে বানিয়ে রেখেছে মা। এটাই কি রয়েছে? ও, এটা মানে পুরটা, মাতৃ স্পেশাল পিঠে। পিঠে না তো এবারে খেজুর গুড়ের রসগোল্লা, দেখো। এটা আমার মেয়ে ভালোবাসে এটা আমি খেতে। খুব পছন্দ করি খেতে, আর প্রত্যেক বছর ওই জন্য গরম বানিয়ে মশলার গুঁড়োটা মনে করে নিয়ে যাবি। হ্যাঁ মা, আজকে একটা কিনে এনেছি জানো, ফুরিয়ে গেছে যেটা দিয়েছি। আমার তো এটা গুঁড়ো করা ছিল, দিতে মনে ছিল না সেদিন বাবু যেদিন এলো। দেখি, অনেকটা বহুদিন যাবে। চামচ কৌটো সব দেয়া আছে এর ও মধ্যে। মা, এর আগেরটাও তো আমাকে তুমি কৌটো চামচ দুটোই দিয়েছিলে। তুমি কৌটো চামচ, তো তোমার ফোন এসছে, বলছি কৌটো চামচ তুমি রেখে দাও, আমার কাছে তো আছে, তুমি একটা ক্যারিতে ওটা ঢেলে দিও না, আমাকে না। পুরোটা। এটা ঢাললে পরে নষ্ট হয়ে যাবে না। আমার কৌটো চামচটা খুব মূল্যবান নয় তোর থেকে। দারুণ পিঠে হয়েছে, বাহ। খুব ভালো লাগছে। দেখি মা কি করে অত সুন্দরটা বানালো, আমি ঠিকঠাক প্রথমে মন দিয়ে দেখিনি। আমিও দেখি, আমার বন্ধুরাও দেখো। মা, কড়াইটা কোন দেশের? ফ্রান্স? এটা এটা ফ্রান্সের। আর তোর ঘরে যেটা আছে ওটা জাপানি। আজকে আমি একটা কড়াই কিনেছি, কি করাই? ঢালাই কড়াই। উফ, আমার যে কি ভালো হলো। আমি সেইটা কেনার পরেই বলেছি, আমি বলেছি মা এসে রেগে যায় আমার ননস্টিক কড়াই রান্না করতে গিয়ে, হ্যাঁ, একদম। তো সেই কারণে একটা ঢালাই কড়াই কিনলাম। হ্যাঁ, এই তোমার এই কড়াইটার থেকে আরো বড়। অবশ্যই, তো বড় সংসার না। এই যে মা বানাচ্ছে আর আমি খাচ্ছি, হুম, গরম গরম। ভাইকে খবর দেওয়া হলো, ভাইও আসবে, মানে আমার মাসুতো ভাই। রাতের খাবার দেখো, এই মায়ের জন্য আর বাবার জন্য বানাচ্ছি গোলা রুটি। তো ভালোই হয়েছে গোলা রুটিটা। অন্যদিন শুধু ময়দা দিয়ে বানাই, আজকে ময়দার সাথে সামান্য একটু চালের গুঁড়োও দিয়েছি, জানো তো। খুব সুন্দর উঠছে তো। হ্যাঁ, বিছানায় উঠে পড়েছি কত তাড়াতাড়ি জানো। এখন খুব জোর গেলে হয়তো 8:30টাও বাজে, হয়তো আমি সঠিক বলতে পারছি না, তো 8:30 মতোই হবে। তো খাওয়া দাওয়ার পাট আমি শেষ করে দিয়েছি, আর কর্তার খাবারটা ঘরে এনে রেখেছি। তো কি বলো তো, কালকে যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে, তো সেই কারণেই আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। কালকে ভোর ভোর থাকতেই বেরোবো, আর কোথাও ভোরবেলা যাওয়ার থাকলে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে মানে শুয়ে পড়ি নিজের শরীরের কথা ভেবে। তো যাই হোক, খুব ভালো লাগছে এক জায়গায় যাব, বিশেষ করে আরও বেশি ভালো লাগছে যে মায়ের কাছে পৌঁছাবো। তো চলো, কালকের ব্লগটা তো দেখতেই হবে, আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।